সালাম আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় ভাইরা, আজকের আমি আমাদের জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক ভাইদেরকে নিয়ে দুইটা কথা বলবো। আমাদের দেশে যে সাংবাদিক ভাইরা আছেন তারা না হলে আমরা কোনোদিনও সমাজের ভিতরের যে খবরাখবর আমরা জানতে পারতাম না। সাংবাদিক ভাইদের মাধ্যমেই আমরা সমস্ত খবরাখবর, ভালো খবর, মন্দ খবর, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা সবসময় জানতে পারি। সেজন্য সর্বপ্রথম আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের দেশের সম্পদ। কিন্তু আমি দেখতেছি যে আমরা যারা প্রবাসে থাকি তারা দেখি যে ইদানিং অনেক সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সেটার জন্য আমি সর্বপ্রথমে দুঃখ প্রকাশ করতেছি। আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হত্যা কোনো ক্রমে মেনে নিতে পারতেছি না। কারণ একজন মানুষ যে পেশায় কাজ করুক না কেন, যদি সে মারা যায়, তার ফ্যামিলি কিন্তু অনেক কষ্টে পড়ে যায়। তার ফ্যামিলি কিন্তু একজন তাদের পরিবারকে হারায়, যেটার জন্য আজীবন একটা ফ্যামিলিকে কষ্ট বয়ে বেড়াতে হয়। তো এই কেন হত্যাগুলো হচ্ছে, সেই জন্য আমরা একটু বাংলাদেশকে নিয়ে পর্যালোচনা করলাম যে কেন মারতেছে। তো আমরা দেখতেছি যে অনেক সাংবাদিক, সবাই না, অনেক সাংবাদিক তারা মিডিয়ায় টিকে থাকার জন্য, ফেস বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য তারা অনেক মিথ্যা সংবাদ রটনা করে, মিথ্যা ভুয়া সংবাদ প্রচার করে এবং কিছু কিছু সংবাদ প্রচার করে যেটার জন্য মানুষের জীবন ও পরিবারের অত্যন্ত ক্ষতি হয়। এমন এমন কিছু তারা বানোয়াট করে যেটার জন্য মানুষ অনেক সময় দেখা যায় ধ্বংস হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ পরিবার ছাড়া হয়। এটা কোনোভাবে আমরা আশা করি না সাংবাদিকদের কাছ থেকে। কারণ সাংবাদিকদের কলম কিছু লেখলে আমরা ওইটাকে সত্য বলে মেনে নিই। তো আমরা দেখতেছি যে অনেক ভুয়া সংবাদ প্রচারিত হয়, সেজন্য সমাজের অনেক ক্ষতি হয়, অনেক পরিবারের ক্ষতি হয়, অনেক মানুষ তাদের পরিবার হারা হয়, অনেক মানুষ একেবারে কি বলে লজ্জা পড়ে যায় যে আমি এই কাজটা করি নাই। সাংবাদিকেরা মানে আমার বিরুদ্ধে একটা মিথ্যা সংবাদ প্রচার করার কারণে আমি মান সম্মান হানি হয়েছি, সেজন্য তারা সমাজে মুখ দেখাতে পারে না। তাই আমি বলবো, সম্মানিত শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা, আপনারা সত্য সংবাদ প্রচার করুন, তাতে আপনাদের সমাজে মূল্য আরও বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা করে দেবেন।